গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মুনমুন, তোমাদের বন্ধু। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের হচ্ছে বুধবার। এখন বাজে সকাল 8:30। আর এই দেখো, গতকাল এখানে ছট পুজো ছিল, এখানে সবাই ঘাটে পুজো দেয়, সেটাই তোমাদের একটু দেখালাম। বেশ মালা টালা দিয়ে সাজিয়েছিল। আর এই দেখো, বাড়িও চলে এসেছি মিষ্টিকে স্কুলে দিয়ে। আর এসেই একেবারে বিছানাটা প্রথমে তুলে নিয়েছি। চাদরটা কাচতে দেব, এটা দুদিন পাচ্ছি, কিন্তু কেমন কুঁচকে গেছে চাদরটা। আর এখানে এই চাদরটা পাতা আছে, এটাও কাচা হবে, তবে ওটা দুদিন পাতা থাক, তারপরে কাচবো। জানলাগুলো খুলে দিলাম। আজকের কিন্তু খুব যে রোদ আছে বলবো না, তবে আবার নেইও বলবো না, মোটামুটি ওয়েদারটা। আর বিছানা তো তোলা হয়ে গেছে। আর এই দেখো, একটা ঘুঘু পাখি এসে বসে আছে, উড়েও চলে যাচ্ছে না আর এদিক ওদিক করছে। তোমাদের দাদা বললো ঘর থেকে বেরিয়ে এখানে বসে আছে। একটু চাল আনতে গেছি, তখন পালিয়েছে উড়ে, জানো। তারপরে চা বসিয়ে দিয়েছি, চাটা করে নিই। তোমাদের দাদাকে তো র চা করে দিলাম, ও তো র চাই খায়। আর আমি এখনও র চাটা খাওয়া শুরু করতে পারছি না, মাঝে মাঝে শুরু করি আবার বন্ধ করে দিই। আমি একেবারেই খেতে পারি না র চা। একবারই চা খাই একটু সুন্দর করে কড়া করে, দুধ চাটাই খেতে আমার ভালো লাগে। আমার দিদিভাইও তাই বলে, বলে আমার একদম র চা ভালো লাগে না। তাই যাকগে, দিদিভাইও এখন দুধ চা খাচ্ছে, আমিও খাচ্ছি, দুজনে যে কবে লিকার চা ধরবো জানি না। আর চা তো হয়েও গেছে, দেখছো চাটা ছেঁকে নিই। দেখছো একটাই গ্লাসে আজকে চা ছাঁকছি। আর হ্যাঁ, আমি তো স্টিলের গ্লাসেই চা খাই আমরা। তোমাদের দাদা অবশ্য এখন কাঁচের কাপে চা খায়, এখন র চাটা তো। আর কাঁচের কাপে ঢাললেও দেখতেও সুন্দর লাগে। আর আমার আর কি, আমি স্টিলের গ্লাসে আগেও খেতাম, এখনও খাই। কাপে চা খেতে আমার ঠিক ভালো লাগে না, যতটুকুই খাই আমি গ্লাসেই খাই। চলো চাটা ছেঁকে নিয়ে, ফোনটা হাতে নিয়ে টিভিটাও চালাবো, ফোনও নেব। কেননা সকালের দিকে টিভিটা একটুখানি দেখতে বেশ আমার ভালোই লাগে। তোমাদের দাদা একটু খবরটা দেখে, তাই আমিও একটু দেখি চা খেতে খেতে, ও দেখে। তারপরে ফোনটা একটুখানি এডিট করি, একটু ভিডিও দেখি, এই ব্যাপার। চা খেয়ে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, অনেক কিছু রেডি করে ফেলেছি। এখানে কিছুটা পাস্তা দেখছো, আর একটা সলিড চিকেনের পিস দেখছো, আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। আর আজকে মিষ্টিকে পাস্তা করে দিয়েছি টিফিনে, এটা একটু বেশি হয়েছিল, এটা দিইনি। ওটা একটু একটা জিনিস করব, তাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি প্রথমবার করব, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর এখানে তো আলুটা ভেজেও রেখে দিয়েছি মাংসের। আর এখানে কিছুটা মাংস রেখেছি, কালকে একটু বিরিয়ানি করব। আর এখানে দেখছো নারকেল আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে এটা কি বলো তো, হ্যাঁ, মানকচু, এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এটার সাথে কাঁচা লঙ্কা আর নারকেলটা ভালো করে পেস্ট করে, একটু সর্ষেও দেবো, নুন দেবো, সর্ষের তেল দেবো, এই দিয়ে আজকের কচু বাটা করব কাঁচা। আর এই দেখো, নারকেল, নুন, সর্ষে, কাঁচা লঙ্কা সবই দিয়ে দিয়েছি। আর এটা পেস্টও করে নিয়েছি। চলো, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, তবে প্রথমে আমার ভয় লাগছিল যদি গলাটা ধরে। আর এই যে একটু তেলও দিয়ে দিলাম। এবারে এইটা বানাবো। এখানে তো যা যা নিয়েছি দেখালাম। আর চিকেনটা যেটা নিয়েছিলাম সলিড পিস, সেটাকে একটুখানি কিমা বানিয়ে নিয়েছি। আর এখানে কাঁচা পেঁয়াজ একটু কুচিয়ে দিয়ে দিলাম, বেসন দিয়েছি, নুন দিয়েছি, আর যা যা দিয়েছি তোমাদের দেখালাম। এখানে একটু গরম মশলা দিয়েছি, আর একটু ধনেপাতা দেবো। ধনেপাতা দিলে তো আরও ভালো লাগবে খেতে। তাই সব কিছু দিয়ে একসাথে মেখে রাখবো। তবে এখন এটা ভাজবো না, এখন মিষ্টিকে স্কুলে আনতে যাবো। স্কুল থেকে ফিরে তারপরে এটা গরম গরম ভাজবো, তবে একেবারে রেডি করে রেখে গেলাম। আর এই যে চিকেনটা দেখিয়ে দিই তোমাদের, একটু কষাই করেছি আজকে। আর তেলটা বসিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন টাইম হবে না, মেয়ের ছুটি হয়ে যাবে। ওকে নিয়ে আসি, তারপরে ভাজবো। আর এই যে বন্ধুরা, আমি চলেও এসেছি মিষ্টিকে নিয়ে। আর চলো বড়টা ভেজে ফেলি। আর এখানে কচু বাটাটা তো নারকেল, কাঁচা লঙ্কা, সর্ষে যেগুলো মিক্সড করলাম সব একসাথে মিশিয়েই ফেলেছি, দেখছো, কচুর সাথে। আর এখানে একটু তেল গরম করে কড়াতে একটু দিয়ে দিলে না বেশ ভালো ক্রিস্পি হয়। এটা কিন্তু আমি সুদীপার রান্নাঘর থেকে শিখেছি। আর এই যে চলো এগুলো ভাজি। এত ভালো খেতে হয়েছে না, তোমাদের আর কি বলবো, এত ভালো খেতে হয়েছিল। মানে জাস্ট নিজেই ভাবছি যে করতে গেলাম যে পাস্তাটা নষ্ট হবে না, এই জন্য কাউকে বলবো না এটা কী দিয়ে করা। আর এইদিকে বৃষ্টি পড়তে শুরু করেছে। যে কটা ভাজছি কড়াতে বড়া, সে কটা হোক, আমি ছুট্টে ছাদে চলে যাই।
এগুলো ভাজা হয়ে গেছে, চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, নাহলে সব ভিজে যাবে। প্রচুর মেঘ করেছিল, এখন তো বৃষ্টি পড়া শুরু হয়েছে। এই দেখো জল পড়ছে জানলা দিয়ে ছিটকে। আর এই দেখো বন্ধুরা, জামা কাপড়গুলো তুলে নিয়ে চলেও এসেছি। অনেক জামা কাপড় আজকের কেচেছিলাম, তোমাদের অবশ্য শেয়ার করা হয়নি আজকের ছাদে গিয়ে ভিডিওটা। আর তারপরে আবার একবার কয়েকটা বড়া এসে ভেজে নিলাম। রান্না প্রায় হয়েই গেছে, এটা ভাজছি। আর এদিকে ঢেঁড়স আর কুমড়োটাও কেটে রেখে গেছিলাম, এসে বসিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। একটু হালকা করেই একটা তরকারি করে রাখলাম, কিছুটা রেখে দেবো, তোমাদের দাদা বিকেলে খায় যদি, আর এবেলা একটু খাবে। আর চলো এগুলো হয়েও গেছে, খেতে দিয়ে দিই মিষ্টিকে। আর এইদিকে গ্যাসের অবস্থা দেখো কী অবস্থা, চলো গ্যাসটা মুছে ফেলি। আর তার আগে এই প্লেটটা চামচগুলো একটু ধুয়ে ফেলি, তারপরে গ্যাসটা মুছে ঘরে যাব। তাহলে দুপুরটা এইভাবেই কেটে গেল। আজকের বিকেলে একটু বেরোবো, কেননা কালকে বৃহস্পতিবার, আর আমার জগদ্ধাত্রী মায়ের জন্যও কিছু কেনার আছে। তার আগে কিছুটা জিনিস আজকের বের করে ফেললাম এই আলমারিটা থেকে। এখানে তোমাদের দাদারা অজয়েরই সব থাকে, কিন্তু আমার এতগুলো শাড়ি যে এখানে চলে এসেছে কি বলবো, বুঝতেই পারছি না কিভাবে। আসলে তাড়াহুড়োতে ভাঁজ করে এনে এনে না রেখে দিচ্ছি কেচে কেচে, তারপরে আর বের করা হচ্ছে না। চলো ওদের এগুলো গুছিয়েও দিই, আর আমার জিনিসগুলো বের করে ফেলি। এই দেখো আমার এই এতগুলো জিনিস বের করে নিলাম, কত কিছু, আমার শাড়ি, মিষ্টির একটা জামা, সব এসব ছিল। বের করে ওদের জিনিসগুলো সব গুছিয়ে রেখে দিলাম, তাহলে ওদেরও নিতে সুবিধা হবে। আমি আমার আলমারিতে আমার শাড়িগুলো রেখে দেবো। আসলে আমার আলমারিটা খুলতে একটু আমার অসুবিধে হয়, ওটা পুরো কভার করা তো, এটা আমি বেশ তাড়াতাড়ি খুলতে পারি বলে এর মধ্যেই রেখে দিয়ে রেখেছে। যাকগে চলো গুছিয়ে নিয়েছি, যতটুকু সেটুকু শেয়ার করলাম। আর মিঠিরও জামা থাকে যেদিকটা, ওদিকটাও মিঠি গুছিয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা চলে এসেছি বাজারে। আর কালকে তো জগদ্ধাত্রী পুজো, দেখো আমাদের বিশালক্ষী মায়ের মন্দিরে তো পুজো হয়, আর কি সুন্দর লাগছে না সাজিয়েছে। এই মায়ের মন্দিরের পাশ থেকেই প্রত্যেক দিন আমি ফুল নিই ঠাকুরের জন্য, তাই একটু মন্দিরটা একটুখানি তোমাদের দেখাচ্ছি। আজ এসেই যখন পড়েছি, আর মাকে এবার একটু দর্শন করেছি, কিন্তু আমার ভিডিও করা হয়নি গো। মাকে প্রণাম করে আর বেরিয়ে এসেছি। যাকগে যদি কালকের পারি, যদি এখান দিয়ে যাই, তাহলে অবশ্যই তোমাদের দেখাবো ভিডিও করে। হ্যাঁ একটাই দিন, একটা তো এই হলুদটা, হলুদ বাসন্তীটা। হ্যাঁ হ্যাঁ এখন ঠাকুরঘরে এত ইঁদুর উৎপাত করছে, আর ফুল সব এত নোংরা করে, একবার বন্ধ করে দিয়েছিলাম। তা ফুল ছাড়া কি হয় বলুন তো, কাল বৃহস্পতিবার। মায়ের মন্দিরে ঘুরে মানে ফুল টুল নিয়ে তারপরে চলে এসেছি বাজার কলকাতায় একটু। তোমাদের দাদার জন্য একটা শার্ট দেখতে এসেছিলাম, কিন্তু নেই, ঠিক পছন্দ হলো না বলে আবার চলে এসেছি। আর এখানে টোটোর জন্য অপেক্ষা করছি, আজকে কিছু কিনবো না এখান থেকে, তাই দাঁড়িয়েই আছি। আর এই যে টোটোয় উঠেও পড়েছি, চলো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর এই দেখো বন্ধুরা, গরম গরম লুচি ভেজেছি, বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু লুচি করে নিয়েছি। আর আজকে তো সকালে চিকেন করেছিলাম, তোমাদের দেখিয়েছি। আর তোমাদের দাদার জন্য একটু রুটি করব। লুচিটা হয়ে গেছে, রুটিটা এখনও হয়নি। চলো তোমাদের সাথে তাহলে ভিডিওটা শেষ করি। আর শশাটাও কেটে নিয়েছি, কারণ মিঠিকে আগে খেতে দিয়ে দেবো, সেই জন্যে লুচিটা আগে করলাম। তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট।